তেরো পাতার অন্নপূর্ণা ফর্ম দিয়ে কি ঘাবড়ে গেছেন? চিন্তা করার কোনো কারণ নেই, আমি আছি তো। আজকের আপনাদের অন্নপূর্ণা ফান্ডারের যে নতুন তেরো পাতার ফর্ম বেরিয়েছে সেটা ফিল আপ করে দেখাবো। চলুন দেখে নিই খুব সহজে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা এবং পারিবারিক যে তথ্য সংগ্রহের ফর্ম দিয়েছে সেটা কীভাবে ফিল আপ করা যায়। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে যাওয়া যাক। তো সবার প্রথমে দেখা যাচ্ছে পারিবারিক পরিচয়পত্র। এখানে নিচে তিনটে জিনিস খুব ভালো করে দেখে নেবেন। একটা হলো বিভাগ ক্ষেত্র, যেখানে কিচ্ছু লেখার দরকার নেই। আর একটা হচ্ছে প্রকল্প বা ইনপুট, এখানেই সমস্ত কিছু লিখতে হবে। এবং এদিকে নির্দেশনের যে অপশনটা রয়েছে এখানে দেখে দেখে লিখতে হবে যে কোথায় কোনটা লেখা উচিত নয়। তো চলুন দেখে নিই, প্রথম থেকেই শুরু করি। প্রথমে লেখা আছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে আপনার পরিবারের যে প্রধান তার নামটা এখানে সুন্দর করে লিখবেন। একটা জিনিস বুঝে নেবেন যে আধার কার্ড নাম অনুযায়ী লিখতে হবে। তারপরে আসুন জন্ম তারিখ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, এবং পরপর সাইডে বা নিচে পরপর লিখে দেবেন। এবং এরপরে পরিবারের যে প্রধান তিনি কি পুরুষ না মহিলা না অন্যান্য। যদি পুরুষ হয় পুরুষের ঠিক দেবেন, মহিলা হলে মহিলায়, অন্যান্য হলে অন্যান্য। পরিবারের প্রধানের আধার নম্বর, এখানে পরিবারের প্রধানের যে আধার নম্বরটা সেটা বসিয়ে দেবেন। তারপরে অপশানে 5 নম্বর অপশানে চলে আসুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি থাকে এখানে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, এখানে একটা জিনিস দেখবেন শুধুমাত্র সংখ্যায়, আপনার যদি 1 হয় 1, 2 হলে 2, আপনার যে কোনো সংখ্যা হবে পরিবারের সদস্য সংখ্যা সেটাকে দিয়ে দেবেন। এরপরে ঠিকানা, আপনার যে পার্মানেন্ট ঠিকানা সেটা এখানে দিয়ে দেবেন, স্থায়ী ঠিকানা। যোগাযোগ নম্বর, একটা জিনিস এখানে দেখে নেবেন বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, আধার কার্ডের সঙ্গে যে নম্বরটা যুক্ত আছে সেই নম্বরটা এখানে দেবেন। এবং এরপরে আসুন সমস্ত ডিটেলস, যে নাম, জন্ম তারিখ পরিবারের সকলের। প্রথমে দেবেন পরিবারের প্রধান যে হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক, আধার কার্ড নম্বর সব দিয়ে দেবেন। এবং এই পারে যে দেখুন লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে সদস্য 1, 2, 3, 4, 5 এর মধ্যে যে সদস্যের নাম আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তার এখানে ঠিক চিহ্ন দেবেন, বাকিগুলো কিছু দেওয়ার দরকার নেই। ভিডিওটি একটু বড় হলেও শেষ পর্যন্ত দেখবেন, তবেই পুরোটা বুঝতে পারবেন। এরপর রয়েছে পরিবারের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সব প্রথমে ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড সব দিয়ে দেবেন। ডিবিডি লিঙ্ক করে রয়েছে এমন অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে হবে, অন্য কোনো অ্যাকাউন্ট দিলে কিন্তু হবে না। প্রথমে যে সদস্যের নাম যেখানে দিয়েছিলেন ঠিক সেই জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দিয়ে দেবেন। তারপরে আছে আমাদের ভোটার কার্ড এবং তার অংশ নম্বর, যেখানে বিধানসভা অংশ লেখা থাকবে সেখানে অংশ দেবেন। তারপরে ভোটার কার্ডের যে এপিক নম্বর সেটা দিয়ে দেবেন। পরপর সবার নাম দেওয়ার পরে চলে আসবেন বিভাগ বা কাস্ট বিভাগে। এখানে আপনার যে শংসাপত্র রয়েছে সেখানে আপনি কোন কাস্টের, আপনি কি এসসি, আপনি এসটি না আপনি ওবিসি, যে কাস্টেরই হন সেই কাস্টে একটা টিক দিয়ে দেবেন। হয়ে গেল। নেক্সট অপশান আছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? অবশ্যই সবার আছে, যদি থাকে হ্যাঁ দিয়ে দেবেন। আর যদি থাকে তবে কি ধরনের, SPHH, PHH না AH, AAY, যেটা হবে তার উপর একটা টিক দিয়ে দেবেন। পরিবারের রেশন দোকান থেকে কি মাসিক রেশন তোলেন? যদি তোলেন তাহলে হ্যাঁ দিয়ে দেবেন। নেক্সট চলে আসুন সম্পদে। বাড়ির ধরন, আপনার বাড়ি 3 কি বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁ, আর না হলে না দিয়ে দেবেন। পরিবারের জমির মালিকানা, আপনার পরিবারে কি কোনো জমি রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন। এর সঙ্গে রেজিস্ট্রির নথি এবং আপনার জমির যে রেকর্ড সেটা জেরক্স করে কপি করে দিয়ে দিতে হবে এখানটায়। এর পরের অপশানটা চলে আসুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। আপনার পরিবারের সবার কত শতক জমি আছে সেটা দিয়ে দেবেন। আপনার বাড়ি থেকে কোনো যানবাহন বা কোনো মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? যদি থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। আর যদি থাকে তাহলে তার সংখ্যা উল্লেখ করবেন এবং গাড়িটির যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং পাশে গাড়ির কি মডেল সেটা দিতে হবে। পরিবারের কি স্বাস্থ্য বিমা আছে? যদি থাকে না হ্যাঁ, নাহলে না দিয়ে সমস্ত ঘর একই রকমভাবে ফিল আপ করে চলে আসবেন। পরে হলো আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? যদি করে হ্যাঁ, আর না করলে নাতে টিক দিয়ে চলে আসবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে? যদি আপনার পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁতে দেবেন এবং আগে যে সদস্যের যে জায়গায় নাম লিখেছিলেন সেই জায়গায় প্যান কার্ডটা নম্বরটা বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান কি কাজ করে? সরকারি, বেসরকারি, না বেকার, না পরিযায়ী শ্রমিক, না অন্যান্য? যে কাজ করে সেই কাজের ঘরে একটা ঠিক দিয়ে দেবেন। যদি কোনো সরকারি কাজ করে তার উপযুক্ত নথি এখানে জেরক্স কপি জমা করে দেবেন।
ব্যাস হয়ে গেল। এরপরে আপনার সমস্ত সদস্যরা কী কাজ করে সেইগুলো পরপর ফিল আপ করে দেবেন, শুধুমাত্র ঠিক চিহ্ন দিয়ে, বা যদি সরকারি হয় তাহলে কিন্তু নথি জমা করতে হবে। তারপরে আসুন 8 নম্বরে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে শিক্ষিতদের সংখ্যা, তার নিচে অশিক্ষিতদের সংখ্যা দিয়ে দেবেন। এরপরে পরিবারের সমস্ত কে শিক্ষিত কে অশিক্ষিত, পরিবারের প্রধান থেকে সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, 3, 4, 5 পরপর যেরকম নাম লিখেছিলেন সেরকম শিক্ষিত না অশিক্ষিত দিয়ে দেবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, বিধায়ক বা কোনো পঞ্চায়েতে যুক্ত? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে প্রয়োজনীয় নথি এখানে দিয়ে দেবেন এবং তার সদস্য নম্বর দিয়ে দেবেন। কোনো সদস্য কি সরকারি পেশাদারি ভোগী? যদি হ্যাঁ হয় হ্যাঁ, আর না হলে না দেওয়া টিক দিয়ে চলে আসবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ হলে তার প্রয়োজনীয় নথি দিতে হবে। আর পরিবারের কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে? যদি থাকে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে না দেবেন। হ্যাঁ হলে জিএসটি নম্বরটা এখানে বসিয়ে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় টাকাই দেবেন এখানে, ঠিক আছে, অঙ্কে দিয়ে দেবেন। অন্যান্য নথিতে সিএ আবেদনে আপনার অবস্থা যদি থাকে, না থাকলে প্রযোজ্য নয় টিক দিয়ে চলে আসবেন, কিছু করার নেই। আর যদি থাকে তাহলে আপনার যে আবেদন নম্বর এবং যে সার্টিফিকেট নম্বর সেটা দিয়ে দেবেন। এরপর সমস্ত সদস্যদেরই একই রকমভাবে ফিল আপ করে দেবেন। তারপরে চলে আসবেন পরবর্তীতে, আপনার কি কোনো কিষাণ ক্রেডিট কার্ড আছে বা মৎস্যজীবী কার্ড বা যে শিল্পী ক্রেডিট কার্ড, এগুলো যদি আছে, যদি থাকে তার নম্বর দিয়ে দেবেন, আইডি সংখ্যা দিয়ে দেবেন এবং যে তারিখে ইস্যু করা হয়েছে তার তারিখ দিয়ে দেবেন এবং 1 কপি করে জেরক্স কপি এর সঙ্গে দিয়ে দেবেন। সমস্ত সদস্যদের একই রকমভাবে ফিল আপ করে দিন। পরবর্তীতে আসুন 26 যে এসআইআর, সেখানে কি আপনার নাম বাদ পড়েছে? যদি না পড়ে তাহলে প্রযোজ্য নয় বা নাতে টিক দেবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ এখানে দিয়ে দেবেন। সমস্ত সদস্যদের একই রকমভাবে করবেন। ব্যক্তিগত, আপনার কোনো শিশু যদি বিদ্যালয়ে অধ্যয়ন করে সেই শিশুদের বিবরণ এখানে দিতে হবে। এখানে শিশু সদস্য 1, তার নাম, সে কোন বিদ্যালয়ে পড়ে, সরকারি বেসরকারি বা অন্যান্য। আর যদি অন্যান্য হয় তার সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে এবং জেরক্স কপি করে দিতে হবে। একটা টিক দিয়ে দেবেন সেখানে, দিয়ে সেটা ফিল আপ করবেন। এরকমভাবে সমস্ত শিশুর, এখানে 4জন 5জন শিশুর, যতগুলো শিশু স্কুলে পড়াশোনা করবে তাদের নাম দিয়ে দেবেন। এরপর আসবেন শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা। যদি আপনার শিশুর টিকাকরণ সম্পূর্ণ হয়ে যায় তাহলে হ্যাঁতে টিক দিয়ে দেবেন, আর যদি হয় হ্যাঁ হয় তাহলে টিকাকরণ আইডি, আর যদি না হয় তাহলে লাস্ট ডেট যেটা আছে সেটা এখানে তুলে দেবেন, হয়ে যাবে। এরপরে চলে আসবেন সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের আওতায় রয়েছেন? আর যদি হয় তাহলে এখানে হ্যাঁ দিয়ে দেবেন, পরিবারের প্রধান, তারপরে সদস্য 1, 2 করে। এবং যদি আপনি কোনো প্রকল্পে থাকেন সেই প্রকল্পগুলির নাম এখানে দিয়ে দেবেন। আর যদি চান সেই প্রকল্প থেকে আপনার নাম প্রত্যাহার হোক তাহলে তার পাশে যে হ্যাঁ অপশান আছে সেখানে ক্লিক করবেন, যদি না হয় দিতে হবে না। পরপর যেমন সমস্ত সদস্যের নাম দিয়েছিলেন তাদের সমস্ত সদস্যের পরপর এখানে সাজিয়ে লিখে দেবেন, যেন উলটপালট না হয় সেটা দেখে নেবেন। এরপরে রয়েছে একদম লাস্টের অপশান ঘোষণা বা সম্মতি। এখানে বিশেষত জানা হচ্ছে যে আপনি এই সম্মতিটা নিজস্ব দক্ষতা এবং নিজের মত অনুযায়ী দিয়েছেন, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর উপরে যে সম্মত অপশান আছে সেটাকে টিক দিয়ে নিচে স্বাক্ষর অপশান আছে সেখানে আপনি সই করে দিলেন, দিলেই ফর্ম লেখা কমপ্লিট। নিচের যে অপশানটা আছে এটা আপনারা করবেন না, এটা অফিস থেকেই করবে, তাই এতে কোনো হাত দেবেন না। এই পর্যন্ত করলে আপনার ফর্ম লেখা কমপ্লিট হয়ে যাবে। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি তো সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্ত।